আশুলিয়ার সিন্দুরিয়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন মোজাম্মেল হোসাইনের তথ্যচিত্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম ও সাবেক সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন আওলাদ হোসেন। বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে করে একতরফা নির্বাচন করেছে। তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। এর বিপরীতে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথি আইয়ুব খান বলেন, ২ মেয়াদের বেশি কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। এই নীতির মধ্য দিয়ে দেশে সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়ন শুধু বিএনপির নয়, বরং জাতীয় দায়িত্ব। এই দফাগুলো বাস্তবায়ন হলেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। উঠান বৈঠকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজকের প্রোগ্রামটা কিন্তু এই তারেক রহমানের ৩১ দফা। আগামী দিনে আপনি কেন বিএনপিকে ভোট দিবেন, ধানের শেষে ভোট দিবেন, এবং ধানের শেষে ভোট দিলে তারেক রহমান আগামী দিনে কি উপহার দিবে, তার এই আলোকে তার একটি প্রতিশ্রুতি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।